বাচ্চাদের অনেক রোগ হয়, শারীরিক রোগ, কতক্ষণ ধরে রাখবেন তখন ছেড়ে দেবেন। এই মূত্রথলির অনেক ব্যাপার আছে, মূত্রথলির অনেক ব্যাপার দেখে রাখবেন। মূত্রথলির অনেক কিছু আছে, দেখা আমার তুই আর করবো না, না আমার নাই, যাও সজনের কাছে যাও। আর কতগুলো আছে সাজনগুলো তাকে চাইবো না যে আমাকে, আমি একটা পর্যায় পর্যন্ত যাব, যদি পারি না তখন ছাড়বো। এই সীমা রেখা বোঝা উচিত, লক্ষণ রেখা। এই যে ছোট বাচ্চাদের মনে করেন ফাইবোসিস হয়, প্যারাফাইবোসিস হয়। ফাইবোসিসে কি করবেন? চিকিৎসা দিবেন না ছাড়বেন। প্যারাফাইবোসিসে চিকিৎসা করবেন না ছাড়বেন। কখন পর্যন্ত রাখবেন, তখন পর্যন্ত ছাড়বেন। আপনি নামগুলো না শুনলে এই কেসগুলো কিন্তু আপনার কাছে আসছে, আমাদের কাছে নেই গেছে। ওইটা ডিসাইড করতে হয়, রাখবো না ছেড়ে দেবো। হোমিওপ্যাথিক ডিনামিক কেস না এটা একটা মেকানিক্যাল কেস। মহিলাদের অনেক কেস আসে, এখানে কি করবে? একজন মহিলা বললো যে আমার প্রস্তাব ধরতে আছে, প্রস্তাব শুধু ধরে আটকাতে পারি না, কাশি দিলে পরে, হাসি দিলে পরে, কেমনও পরে, এটা কি করবেন? আপনি বলবেন এরকম ওষুধ আছে পেশাব ধরার, হাঁচি কাশি পেশাব করে যাওয়া, কিন্তু পেশাব আমরা বুঝতে পারি কি কেস। যেই শুনলেন যে এটা হলো বিডিএম, বেসিক বেজেনের কি শোনা, এটা হোমিওপ্যাথিক না, ছেড়ে দিতে হবে। রাখেন তাহলে আপনি রোগীটাকে খামাখা লেট করেন না, কিছু করতে হবে না, বোঝা দরকার না। এই জন্য ব্রাহ্মণবাড়ি আমি লেকচারটা দেওয়ার পরে আমার খুব খুশি হয়েছে। একজন মহিলা আসলো, একটা পিস প্রেগনেন্সি নেই, একটা পিস প্রেগনেন্সি, এটা রাখবে না ছেড়ে দিবে, একদম সাথে সাথে ছেড়ে বুঝতে হবে। আর নাহলে এই রোগী যদি মারা যায় আপনাকে ধরবে, আপনাদের জীবন কাটবে, আপনার একদম জল জরিমানা। তাহলে একটা পিস প্রেগনেন্সি কাকে বলে আমি কি করে বুঝবো, এটা জানা দরকার। আমাদের কাছে ডেলিভারি অনেক রোগী এসে প্রেগনেন্ট রোগী, প্রেগনেন্ট সম্পর্কে হোমিওপ্যাথি সবচেয়ে কম, কারণ